আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল এন্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আমেরিকাতে রয়েছি, আমেরিকার বাফালো সিটিতে। আমার সাথে রয়েছেন আমার প্রিয় বন্ধু আব্দুর রহিম। সো আজকে আমার মাথায় একটা বিষয় এসেছে যে আমেরিকাতে বিভিন্ন শহরে কিরকম লিভিং কস্ট আসতে পারে একটা ফ্যামিলি মেনটেন করতে, যেহেতু সে এখানে দীর্ঘদিন ধরে আছে, 7 বছর ধরে আমেরিকাতে বসবাস করছে। সো আমি আব্দুর রহিমকে প্রশ্ন করব, আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন প্লিজ যে আমেরিকাতে লিভিং কস্ট কেমন একটা মানুষের, যদি ফ্যামিলি নিয়ে 4 জনের একটা পরিবার যদি এখানে থাকতে চায়, এছাড়াও যদি সিঙ্গেলি ব্যাচেলার থাকতে চায়, কিরকম এভারেজ খরচ হতে পারে, এই বিষয়টা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসলে ওই যে আমি তো প্রত্যেকটা স্টেটে বলতে পারবো না, তবে আমি যেহেতু নিউ ইয়র্ক স্টেটে আছি, নিউ ইয়র্ক সিটি এবং আমরা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে এটা বলি, এটা হয়তো সিমিলারই হবে অন্যান্য স্টেটগুলোতে, কাছাকাছি হবে। যদি কেউ নিউ ইয়র্ক স্টেটে আপনার থাকতে চায়, নিউ ইয়র্ক স্টেটের মানে সিটিতে, মূল সিটি যেটা নিউ ইয়র্ক সিটি, এই মূল সিটিতে থাকতে চাইলে পারে তার ওখানে 4 জনের পরিবার নিয়ে যদি কেউ থাকতে চাই, অ্যাটলিস্ট $4,000-5,000 খরচ হয়ে যাবে তার এখানে থাকা। $2,000 থেকে $2,500 লাগবে তার হচ্ছে বাড়ি ভাড়া। এরপরে তার খাবার এবং ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, এরপরে মোবাইল খরচ, ওয়াইফাই, ওয়াটার, এখানে ইলেকট্রিসিটি বিল সব মিলে প্রায় $5,000 নিচে কেউ নিউ ইয়র্ক সিটিতে মানে থাকতে পারে না। খুব কষ্ট করে থাকলে পরও মানে $5,000 খরচ হয়ে যাবে নিউ ইয়র্ক সিটিতে। আর আমরা যে সিটিতে আছি এটা হচ্ছে বাফলো, নিউ ইয়র্ক থেকে 400 মাইল দূরে। 400 মাইল দূরে হলো নিউ ইয়র্ক সিটির পাশে কিন্তু আরো অনেকগুলো সিটি আছে এই স্টেটের মধ্যেই, কিন্তু অনেকগুলো সিটি আছে, যেমন আলবানি, রোচেস্টার, সিরাকিউস, এরপর অন্যান্য সিটিগুলো আছে। আমি থাকি হচ্ছে বাফলো সিটিতে। বাফলো সিটিতে 4 জনের পরিবার যদি স্বামী স্ত্রী এবং 2টা বেবি নিয়ে কেউ থাকতে চাই, তাহলে এখানে একটা সুন্দর মানে 3 বেডরুম অথবা 2 বেডরুমের বাসা ভাড়া 700 থেকে 800, 900-র মধ্যে পাওয়া যায়। আর অন্যান্য খরচ দিয়ে $2,500 মতো খরচ হয় আর কি। তার মানে নিউ ইয়র্ক মূল সিটিতে কেউ যদি থাকে তাহলে তার মানে ডবল খরচ, মানে খরচ হবে 5,000। আর যদি বাফলো সিটিতে থাকে তাহলে $2,500-এর মধ্যেই, $2,500-এর মধ্যেই বাফলো সিটিতে থাকা সম্ভব, পুরোটা মাস যাওয়া সম্ভব। আর যদি ফ্লোরিডা, টেক্সাস বা অন্যান্য স্টেটে থাকে, সেখানে মেবি মোর দেন নিউ ইয়র্ক স্টেট, বিকজ অফ নিউ ইয়র্ক স্টেটে অনেক ফ্যাসিলিটি গভর্নমেন্ট দেয়, আইআরএস দেয়। অন্যান্য স্টেটে এই ফ্যাসিলিটিগুলো কম। যেমন আমরা এখানে বসবাস করি, যারা এখানে ইমিগ্রেন্ট হয়ে এসছে, আমরা আমরা যেরকম সিটিজেন আমাদের মতো যারা, তারা এখানে পুরো ট্রিটমেন্ট আমাদের ফ্রি। যেহেতু আমাদের ইনকামটা একটা লেভেলের নিচে আছে, এই জন্য আমাদের পুরো ট্রিটমেন্টটা ফ্রি। আর অন্যান্য স্টেটে যদি কেউ থাকতে চায়, ফ্লোরিডা, টেক্সাস, সেই জায়গাটা আপনাকে পুরো এটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিনতে হয়, যেটা আপনাকে প্রত্যেক বছর প্রায় এক একজনারই $1,700-1800 বা $1,500 মতো এক এক পার্সনকে পে করতে হয়। তার মানে 4 জনের পরিবার অন্যান্য স্টেটে থাকতে হলে প্রায় $6,000-7,000 প্রত্যেক বছরে তাকে এক্সট্রা পে করতে হবে শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য। বাট নিউ ইয়র্ক স্টেটে এটা খুবই ভালো একটা সুযোগ সুবিধা, যে আন্ডার একটা ইনকামের লিমিট, ইনকামের নিচে থাকতে পারে তারা পুরো এটা ফ্রি পায়। এবং আমাদের বেবিদের লেখাপড়ার খরচটা পুরো এখানে ফ্রি থাকে। এজন্য এমনই আর কি আমরা ধরতে পারি যে বাফলো সিটি, নিউ ইয়র্ক মূল সিটির বাইরে যদি বসবাস করে কেউ, তাহলে $2,500 সে পুরো মাসটা চালাতে পারবে। আর মূল সিটিতে থাকলে $5,000 খরচ হবে। আর অন্যান্য সিটিতে গেলে মেবি সিমিলারই হবে আর কি, $4,000-5,000। জি, ধন্যবাদ আব্দুর রহিম। আমি আরো একটি প্রশ্ন করতে চাই। আমেরিকাতে আপনার মতো কেউ এসে যদি বাড়ি কিনতে চায় এবং নিজস্ব বাড়িতে থাকলে যেরকম প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা যে বাসা ভাড়া দিতে হয়, এটা সেভিং হয়ে যায়। তো বাফালো শহর বা আপনার যদি কোনো ধারণা থাকে অন্য সিটির বাড়ির প্রাইস কেমন, বা এখানে যদি কেউ ইমিগ্রেন্ট হয়ে আসে তাদের তো অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে, কেউ ভিজিট ভিসা বা স্টুডেন্টে আসে, তো কিরকম ভাবে সে এখানে একটা বাড়ির মালিক হতে পারে বা একটা বাড়ি কিনতে পারে, এটার ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা আছে কিনা? প্রথমত যারা ইমিগ্রেন্ট হয়ে আসে, ইমিগ্রেন্ট হয়ে আসলে তারা
তো ডিরেক্টলি কিনতে পারেই, বাট যারা ইমিগ্রেন্ট হয়ে আসে না, স্টুডেন্ট বিষয় বা অন্যান্য বিষয় আসে, তারাও কিনতে পারবে। তারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবে আর কি। কোম্পানি খুলে কোম্পানির আন্ডারে সে প্রেসিডেন্ট হয়ে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবে। তাই যারা ইমিগ্রেন্ট, যেমন আমি এখানে ইমিগ্রেন্ট হয়ে ভিজিট আসছি, ভিসায় এসে যদি কেউ বাড়ি কিনতে চায় অবশ্যই পারবে। সেটা পারবে সে। হ্যাঁ পারবে, কিন্তু তাকে ডিরেক্টলি পারবে না, ইনডিরেক্টলি তাকে কিনতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। আর যেমন ইমিগ্রেন্টে যারা আসবে তারা ডিরেক্টলি পারবে তাদের নিজেদের নামে বাড়ি কিনতে। আমাদের বাফলো সিটিতে আগে বাড়ির দাম খুবই কম ছিল, বাট এখন ওয়ান ফ্যামিলি একটা মোটামুটি থাকার মতো ভালোবাসা যদি বাড়ি হয় তাহলে 1 লাখ থেকে 1,20,30,000 ডলার মোটামুটি, মানে এগুলো নর্মালের কথা বলছি, নর্মাল এরিয়া। হাই এরিয়াতে গেলে তো ওয়ান ফ্যামিলি বাসায় 400-500 হাজার ডলার। বাট আমরা যেই মূল সিটির মধ্যে থাকার কারণে এই বাসাগুলো মানে তুলনামূলক কম দাম। তো এখানে 1 থেকে 1.5 লক্ষ ডলার হলে পারে একটা ওয়ান ফ্যামিলি বাসা সে উইদাউট কোনো কাজ করা বাড়ি থাকতে মানে কিনতে পারবে। আর যদি টু ফ্যামিলি একটা হাউস কিনতে চায় তাহলে 1.5 থেকে 2 লক্ষ 2.5 লক্ষ ডলারের মধ্যে কিনতে পারবে আর কি। আরও আরেকটা বিষয় যেটা, যদি নিজের বাসা হয় তাহলে ভাড়াটা তো নিজে দিতে হয় না, কিন্তু এই ভাড়াটা না দিলেও এখানে কয়েকটা আছে, ট্যাক্স আছে। সিটি ট্যাক্স, কাউন্টি ট্যাক্স, ইউজার ফি, এরপরে হচ্ছে গা অন্যান্য যদি কেউ মর্টগেজে নেয়, বিশেষ করে যদি মর্টগেজ দিয়ে নিলে পারে সেই ফিটা দিতে হয়। এদিকেও কিছু খরচ আছে। যেমন আমাদের বাফলো সিটিতে একটা বাড়িতে আমরা বছরে 1,500 থেকে 2,000 ডলার টোটালি ওয়াটার বিল দিয়ে প্রায় 3,000 ডলারের কাছাকাছি আমরা পে করি। আর যদি যারা ভাড়ায় থাকে তারা তো প্রত্যেক মাসে 1,000 বা 800-900 দিয়েই তারা আর কোনো তাদের দিতে হয় না, মানে বাড়ির মূল বিল দিতে হয় না, কিন্তু ইলেকট্রিসিটি এবং গ্যাস বিল তাদেরকে দিতে হয় এবং ওয়াইফাই বিল দিতে হয়। সেই ক্ষেত্রে যারা ভাড়ায় থাকেন তারা হয়তো প্রত্যেক বছরে 10,000 থেকে 12,000 ডলার তারা ভাড়া পে করেন। তাদের মূল বিল দিয়ে হয়তো 12-13 হাজার ডলারের মধ্যে তাদের হয়ে যায় এটা। আর যারা বাড়ির ওনার তাদের আবার 2-3 হাজার ডলার খরচ আছে, যদিও ওনার, বাট 2-3 হাজার ডলার এক্সট্রা ট্যাক্স প্রত্যেক মাসে পে করতে হয়। আর একটা কথা বলে রাখি, এখানে বাড়ি কিনা মানে আপনার বাড়ি ঠিক আছে, কিন্তু এই বাড়ি যদি আপনি মেনটেনেন্স না করতে পারেন, তো উইদিন 2-3 ইয়ার্স ইট উইল বি ভ্যানিশ। অ্যাজ লাইক আমি একটা উদাহরণ দিই, আপনার বাড়ির সামনে মনে করেন যে আপনি ঘাস বড় হয়েছে 1 ফিটের বেশি, ঘাস বড় রাখা যাবে না। আপনি মনে করেন যে আপনার ঘাস হয়ে গেছে 1 ফিট, আপনি ঘাসটা কাটেননি, ঘাস না কাটলে পুলিশ এসে আপনার 75 ডলারের একটা টিকিট আপনার বাড়িতে দিয়ে যাবে, এবং এই কয়দিন সময় দিবে, 12 দিন 15 দিনের মধ্যে তোমাকে ঘাসটা কাটতে হবে। যদি কেউ ঘাসটা না কাটে এবং এই টিকিট ফাইনটা যদি না পে করে, তাহলে এটা 150 ডলার হয়ে যাবে 10-15 দিনের মধ্যেই। আবার যদি ওই 150 ডলার সে পে না করে, তাহলে দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে আবার হয়ে যাবে 300। এইভাবে করে 3-4 বছর পরে আপনি এসে দেখবেন যে আপনার বাড়ি আর আপনার নামে নাই। ওরা 2-3 বছরের মধ্যে বাড়িটা আপনার থেকে নিয়ে, মানে আপনাকে জিজ্ঞাসা করবে না, নিয়ে ওরা অকশনে অন্যজনকে বাড়ি বিক্রি করে দেবে। দ্যাট মিনস বাড়ি মেনটেনেন্স যদি কেউ না করে এখানে, সে বাড়ির ওনার হয়ে থাকতে পারবে না। সবসময় একটা বাচ্চাকে যেরকম আদর করে মেনটেনেন্স, ওকে টেক কেয়ার করে বড় করতে হয়, এদিকে বাড়ি ঘরদুরগুলো এরকম মেনটেনেন্স করতে হয় সবসময়। ধন্যবাদ আব্দুর রহিমকে আসলে চমৎকার ভাবে আমার কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। আমেরিকাতে আপনারা কি ধরনের লিভিং কস্ট আসতে পারে এটা সম্পর্কে জানলেন। এখানে যদি বাড়ি কিনতে হয় সেটার ব্যাপারেও আপনি জানলেন যে অ্যাভারেজ কিরকম বাজেট থাকতে হয়। আসলে এখানে এসে ভালো যদি কারোর স্কিল থাকে 1-2 বছর চাকরি করলে বাড়ি এখানে কেনা যায়, এটা সম্ভব। যেটা আরো অনেক বেশি চ্যালেঞ্জ থাকে বাংলাদেশ বা অন্যান্য দেশে, এখানে ওই ধরনের চ্যালেঞ্জ নাই। এখানে আপনার কাজের সঠিক মূল্য কিন্তু আপনি আমেরিকাতে পাচ্ছেন। এই কারণেই আমেরিকা এত উন্নত দেশ যে আপনি একটা যে কাজ করছেন, জেনারেলি যে একজন লেবার সেও কিন্তু তার কাজের একটা সঠিক মূল্য পাচ্ছে, এভারেজে 20 থেকে 25 ডলার কিন্তু সে আওয়ারলি পাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।